নমস্কার বন্ধুরা, হোটেল এবং রেস্টুরেন্টের মতন আজ একটা কাজু মশলার খুব সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। তো এখানে আমি 200 গ্রাম ভালো কাজু বাদাম নিয়ে নিয়েছি। এটা মূলত 4 থেকে 5 জনের রান্না হবে। তো কিছু এর থেকে কাজু আমি সরিয়ে রেখে দিয়েছি। আর এখানে 4খানা পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি। এগুলো জাস্ট পেস্টের জন্য, গ্রেভির জন্য ব্যবহার হবে। তো এগুলোকে পেস্ট করে নিতে হবে, সেজন্য আমি পেঁয়াজগুলোকে রাফলি কাট দিয়ে নিয়েছি। আর একটা পাত্রে এই পেঁয়াজগুলো এবং 2টো কাঁচা লঙ্কা আর যে সরিয়ে নেওয়া কাজু বাদামগুলো আমি জাস্ট 10 মিনিট বয়েল করে নেব। তো জল ফুটতে শুরু করেছে, পেঁয়াজের গন্ধটা কিছুটা এখানে কেটে যাবে এবং এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি জলটা ঝরিয়ে নিয়েছি। তো একটা মিক্সার গ্রাইন্ডে আমি এটাকে দেব আর এটাকে পুরো একদম মিহি পেস্ট একটা বানিয়ে নেব। এটা গ্রেভির থিকনেস আনতে ভালো সাহায্য করবে। তো দেখুন এখানে মিহি পেস্টটা পুরোপুরি আমি বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে 3খানা টমেটো এবং 2টো পেঁয়াজ আমি পুরো কুচি কুচি করে কাটিং দিয়ে নিয়েছি। তো এখানে টমেটোটা আপনারা পেস্ট করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি কড়াইতে আমি 2 চামচ দেশি ঘি এখানে আমি নিয়েছি। জাস্ট এটা খুবই ঘিটা সেন্ট হবে এবং টেস্টটাও ভালো আসবে সেই জন্যই। তো যে কাজু বাদামগুলো আমি নিয়েছিলাম সেগুলো জাস্ট একটা শ্যালো ফ্রাই এখানে করে নেব। বেশি ডিপ ফ্রাই করলে হবে না, এটা শ্যালো ফ্রাই করে নিতে হবে। একটু গায়ে হালকা হালকা একটু লালচে দাগ ধরলে এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন আমার একটা ব্রাউন দাগ এখানে এসে গেছে গায়ে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। আর এটা আপনারা মানে এমনি ভাজাও খেতে পারেন, খুবই টেস্ট লাগে। তো ওই ঘিতেই আমি আরও 2 চামচ আমি এমনি সাদা তেল আমি দিয়ে দিয়েছি এবং ফোড়ন হিসাবে একটা বড় কালো এলাচ, একটু ডালচিনি, 2টো তেজপাতা এবং একটু জয়িত্রী দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি আর 1 চামচ কুচি রসুন দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি আমার যখন ভাজা ভাজা হয়ে যাবে, তো কুচানো পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে, পেঁয়াজটাকে পুরো একটু গোল্ডেন করে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন দাগটা হয়ে গেছে পেঁয়াজের গায়ে। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিতে হবে। তো এখানে আমি 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর মশলা হিসেবে আমি এখানে 1/2 চামচ আমি হলুদ দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। তো ভালোভাবে খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে অনবরত। আর কুচানো টমেটোটা আমি এখানে অ্যাড করলাম। এটা পেস্ট করে দিলেও কোনো অসুবিধা হতো না। তো টমেটোকে একটু জাস্ট তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু সঙ্গে নুন অ্যাড করব পরিমাণ মতন। নুনটা টমেটোর সঙ্গে দিলে টমেটোটা ভালোভাবে গলতে সুবিধা হয়, সেই জন্য তো অনবরত খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে। আর দেখুন একটু কষে নিয়ে একটু হালকা 2-3 মিনিট চাপা দিলে তবু টমেটোটা পুরোপুরি একদম মেল্ট মানে গলে যায় এবং এর তেলটাও ছেড়ে দিতে শুরু করেছে। তো টমেটোটা আমার এখানে পুরোপুরি মশলার সঙ্গে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। তো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ আরও হলুদ দিলাম, 1 চামচ আমি ধনিয়া পাউডার, 1/2 চামচ জিরা পাউডার আর কসুরি মেথি আমি 1/2 চামচ দিয়ে দিয়েছি। এটা স্বাদ এবং সুগন্ধটাকে পুরোপুরি মাত্রায় বাড়িয়ে তুলবে। তো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিলাম, আমার এখানে হয়ে গেছে। আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম কাজু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। মিডিয়াম আছে অনবরত এভাবে নাড়তে হবে যতক্ষণ না এর কাঁচা একটু মানে গন্ধটা একটু দূর হয়ে না যায়। তো এখানে মশলাটা আমার পুরোপুরি এখানে রেডি হয়েই গেছে। তো এই অবস্থায় আমি এখানে জল অ্যাড করব। জলটা আপনারা আপনাদের নিজেদের মানে ঝোলের গাঢ়ত্ব অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। কেউ একটু পাতলা, কেউ একটু গাঢ় খেতে চায়, সেই হিসাবে ব্যবহার করবেন। আর আমি 1/2 চামচ এখানে গরম মশলা অ্যাড করলাম আর একটু কাঁচা ধনিয়া পাতার কুচি আমি এখানে অ্যাড করলাম। আর লাস্ট একটু ক্রিম না দিলে দুধের সর দেবেন, কোনো অসুবিধা নেই, টেস্ট আরও ভালো হবে। তো এই গ্রেভিটা আমার মূলত তৈরি হয়ে গেছে। এর সঙ্গে আপনারা পনির দিতে পারেন বা মাশরুম ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটাও মশলা হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু কাজু মশলা তৈরি করব, তো ভেজে রাখা কাজু
কিছুটা আমি নিয়ে নিয়েছি আর বাকিটা অংশ আমি এতে ঢেলে দিয়েছি, যে কিছুটা আমি নিয়ে নিয়েছি সেটা আমি পরে গার্নিশ হিসেবে ব্যবহার করব, সেজন্যই। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, রুটি নান সবার সঙ্গে খেতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে যাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ।